আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের আশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন সকালবেলা, তা প্রথমে আছে দুপুরে রান্নাবান্নার জন্য রেডি করে নিচ্ছি। তখন টমেটো কেটে নিচ্ছি, টমেটোটা রান্না করব, আর গরুর মাংস রান্না করব অল্প একটু, আর মুরগি রান্না করব। তো এখন আমি এই কাজকামগুলো করে করবো আর কি। আর আপনাদের সাথে যে ব্লগার বা ইউটিউবার সোনিয়া আক্তার রিমা আপু সম্পর্কে কিছু কথা বলবো। আমি যতটুকু জানি আর কি ততটুকুই বলবো। তো রিমা আপু কিন্তু ইউটিউব চ্যানেল খুলছে এখান থেকে সম্ভবত 4 থেকে 5 বছর আগে। তো উনি কিন্তু মাঝে মাঝে বিদেশে যান, মানে সৌদি থাকেন ওনার হাজব্যান্ড, আবার দেশেও থাকেন। তো ওনার আগে একটা ছেলে ছিল, মিশারির নাম, আর ওনার কিন্তু 2 মাস আগে, এখনও 2 মাস হয় নাই, একটা মেয়েও হয়েছে। তো সে মেয়ে হওয়ার আগে কিন্তু ওনার হাজব্যান্ডও দেশে এসেছে। তো দেশে আসার পরে গত ভিডিওতে দেখলাম তো ওনার হাজব্যান্ড কিন্তু দেশ থেকে আবার বিদেশে চলে গেছে। তা আসলে যাদের স্বামী বিদেশে থাকে তারাই কিন্তু জানেন আসলে যে স্বামী কাছে না থাকলে বা বিদেশে গেলে কেমন লাগে। সেই সমস্ত স্ত্রীদের যাদের থাকেন বিদেশে বা প্রবাসে, তারাই কিন্তু জানেন। তা আমার হাজব্যান্ডও কিন্তু একসময় বিদেশে থাকতো, আমেরিকা থাকতো, এখন আর যায় না। 2010 সালের পর থেকে আর যায় না। আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছিল, ওনাকে টানা লাগতো, দেখাশোনা করা লাগতো। তো আমরা দুইজন মিলেই করতাম আর কি। তো আমার শাশুড়ির 8-9 বছর অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, তারপরে মারা গেছে 2017 সালে। আমার হাজব্যান্ড কিন্তু 2010 সাল থেকে আর বিদেশে যায় না, এখন দেশেই থাকে। তা সোনিয়া আপু কিন্তু বিদেশে যায়, উনি বিদেশেও থাকেন, আবার কিন্তু দেশেও আসেন। তো এখন কিন্তু ওনার মেয়ে হওয়ার আগে কিন্তু এসেছিল, বেশ কয়েক মাস আগে। তো মেয়েটা হয়েছে, এখন দেখলাম ওনার হাজব্যান্ডও এসেছিলো, হাজব্যান্ড চলে গেছে। তো ওনার ব্লগও কিন্তু অনেক ভালো লাগে আসলে। সব আপুদের ভিডিও দেখে দেখে কিন্তু আমরা উৎসাহিত হয়েছে আর কি। তো উনি ভালো ভালো ভিডিও তৈরি করেন, এবং ওনার সাবস্ক্রাইব কিন্তু অনেক, প্রায় 2 মিলিয়ন হতে গেছে। তো আসলে যে কোনো কাজের পিছনে লেগে থাকলে কিন্তু একসময় তাতে সফলতা আসে, কারণ কষ্ট না করলে কিন্তু কোনোদিন কষ্ট মেলে না। তো আসলে পরিশ্রমী করতে ইসে আসে না যে পরিশ্রমী সৌভাগ্যের পরিস্থিতি। তা আসলে সত্যি কথা। তা আমরা কি করি, আমরা তো আসলে একটু হলেই আর কি ভেঙে পড়ি, যে এই মনে হবে না, আমাদের দিয়ে হবে না, বা আমরা মানে হতাশ হয়ে পড়ি। তা আসলে এইসব আপুদের ব্লগ দেখেই কিন্তু আমাদের মানে উৎসাহী হয়ে আরও সামনে এগিয়ে যাওয়া উচিত। তো যদিও আগের থেকে এখন ইউটিউব প্ল্যাটফর্ম অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে, অনেক প্রতিযোগিতা হয় এখন। তো আমরা মেয়েরা আসলে সবাই সংসার জীবনের থেকে কিন্তু সংসার পরিচালনা করে, আবার যদি এভাবে দেখা গেল টুকটাক সংসারের কাজকর্ম দেখিয়ে যদি ইনকাম করা যায়, তা সেটাই কিন্তু ভালো আর কি। আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা কিন্তু আসলে মেয়েদের বিয়ের পরে কিন্তু ওইভাবে আসলে অতটা ভালোভাবে শ্বশুরবাড়ির থেকে কিন্তু গ্রহণ করে না আর কি। দেখা গেল কি নিজে ইনকাম করলে সেটাই কিন্তু ভালো, আর নিজে প্রতিষ্ঠিত হওয়া ভালো। তো সোনিয়া আপু কিন্তু অনেক টাকা ইনকাম করে, কারণ যেহেতু ওনার 2 মিলিয়ন সাবস্ক্রাইব হতে গেছে। তারপরে উনি কিন্তু ভিডিও ছাড়লে কোনো ভিডিওতে তো 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, তারপরে 3-4-5 লাখ তো হতেই থাকে। তো ওনার কিন্তু একদিনই হয়নি, উনি কিন্তু অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, তারপরে কিন্তু এই জায়গায় এসেছেন। তা আমাদেরও কিন্তু দেখা হলো আমরাও যদি করতে পারি, ওইভাবে কষ্ট করতে পারি, হয়তো একসময় আমাদেরও চ্যানেল দাঁড়িয়ে যেতে পারে, আল্লাহ পাক জানে। তারপরে দেখা গেলো চেষ্টা করতে হবে। তো এদিক থেকে কথা বলতে বলতে কিন্তু আমি আলু কেটে নিয়েছি, আলু টমেটো ডাল রান্না করব, আর
আছে অল্প একটু গরুর মাংস রান্না করবো আমার জন্য। আমি মুরগি পছন্দ করি না, আর মুরগি খাবে আমার পরিবারের অন্য লোকজন। আর এখন আছে আমি ছোলা ভাজিটা করে নিচ্ছি। তো আপনাদের সাথে গল্প করি আর ছোলা ভাজিটা করতে থাকি। তো এই তো আমারও জীবনে কিন্তু দেখা করলো কি আমি যে খুব বড় লোক তাও না, আবার যে একেবারে গরিব তাও না। আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারে বিলং করি আর কি, মধ্যবিত্ত পরিবারের লোক। তো আমার যে ইউটিউবিং করে সংসার চালাতে হবে এমনটা কিন্তু আসলেই না। আমার হাজব্যান্ডের যতটুকু আছে আলহামদুলিল্লাহ তাতেই কিন্তু আমাদের খেয়ে পরে আল্লাহর রহমতে ভালোভাবে দিন চলে যায়, কারোর কাছে হাত পাতা লাগে না, এই আর কি। তো হয়তো আপনারা বলতে পারেন যে তা আমি ইউটিউবিং করতেছি কী জন্যে। হ্যাঁ, আমি সে কথাই বলছি এবার। তো আমার বিয়ের আগে আমার খুব ইচ্ছা ছিল যে আমি প্রতিষ্ঠিত হব, নিজে পায়ে দাঁড়াবো, তারপরে আমি বিয়ে করব। বা আমার আব্বারও খুব ইচ্ছা ছিল যে আমি চাকরি বাকরি করি। তো আমাদের ফ্যামিলি কিন্তু মানে আমার বাবার বাড়ি আমরা 5 ভাই বোন। তো আমরা 3 ভাই বোনই কিন্তু বেশি শিক্ষিত। আমার বড় ভাই, ছোট ভাই আর আমি আমরা কিন্তু মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি আল্লাহর রহমতে। তা আমার বড় ভাই ভালো একটা পজিশনে ছিল, ভালো চাকরি করতো। তা বড় ভাই খুব অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে চাকরিটা ছেড়ে দিতে হয়েছে। আর আমার ছোটো ভাই কিন্তু ব্যাংকের চাকরি করে, সেও খুব ভালো পজিশনে আছে। আর আমারও কিন্তু ব্যাংকের চাকরি হয়েছিল, কিন্তু আমি করতে পারিনি, কারণ আমার শাশুড়ি আগেই বলে। তো আমার শাশুড়ি অসুস্থ থাকার কারণে আমার আর কি ব্যাংকে চাকরি করা হয়নি। আমার হাজব্যান্ড বলেছিল যে তোমার চাকরি করা লাগবে না, তোমার যে বেতন ব্যাংকে থেকে যে বেতন পায় সে টাকা আমি তোমাকে মাসে মাসে দিয়ে দেবো। তো আমার হাজব্যান্ড কিন্তু সে কথা রাখছে। যেমন আমাদের কিন্তু একটা বাড়ি করা আছে যে দৌলতপুর পাবলা, তো সবুজ সঙ্গে মাঠের পাশে। তো ওখানে একটা বাড়ি করা আছে, বাড়ি করে ভাড়া দিয়েছে। ওখানে স্টুডেন্ট থাকে আর কি। তো ও বাড়ির যে ভাড়া পায়, আবার আমরা যে বাড়িতে আছি এ বাড়িতেও কিন্তু ভাড়া দেওয়া। এই বাড়ি যে ভাড়া পায় সে টাকা কিন্তু আমার হাজব্যান্ড নেয় না, সেটা কিন্তু আমিই নিই। এবং কত টাকা ভাড়া আসে, কত টাকা পায় সেটা কিন্তু সে কোনো সময় একবারও জিজ্ঞাসাও করে না। তো এদিক থেকে খুবই ভালো আমার হাজব্যান্ডটা কি, আলহামদুলিল্লাহ অনেকের থেকে অনেক ভালো, সব দিক থেকে ভালো। তো একটু রাগই আছে, মাঝে মাঝে একটু রেগে যায় আর কি। তা আসলে তো পুরুষের জন্য রাগই ভালো, তাই না? রাগ না থাকলে তাহলে আর পুরুষ মানুষ হয় কী করে। তো সে কারণে আর কি আমার ইউটিউবে আসা। আর এই যে সোনিয়া আপু, তারপরে যে বাংলাদেশি ব্লগার মম, তিশা আপু, এরকম বড় বড় যেসব চ্যানেল আছে, তারপর ভিলেজ লাইফ উইথ শম্পা, আমি কিন্তু এদেরকে ফলো করে আর কি এদের ভিডিও দেখছি। তো তখন চিন্তা ভাবনা করলাম যে আমার তো খুবই ইচ্ছা ছিল যে আমি প্রতিষ্ঠিত হব, আমি চাকরি বাকরি করবো, নিজে স্টাবলিশড হওয়ার খুবই ইচ্ছা ছিল, আমার আব্বারও খুব ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছার থেকেই কিন্তু আমি এই ইউটিউবে আসা আর কি। জানি না কতদূর কী করতে পারবো। এখন আপনারা যদি আমাকে হেল্প করেন, সাহায্য করেন, তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব। আর আমার খুব ইচ্ছা যে আমি ইনকাম করে নিজে খুব মানে ভালোভাবে বিলাসিতা করবো, তা কিন্তু না। আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডরা যতটুকু আছে তাতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। যে খুব বেশি আছে তা না। তা আমি মানুষকে সাহায্য করার জন্য আমি ছোটোবেলা থেকে একটু মানুষকে মানে হেল্প করা, গরিব মানুষের প্রতি বেশি আমার সহানুভূতি। তো আত্মীয় স্বজন যারা গরিব আছে, তারপরে গরিব মানুষদের যারা অনেক গরিব তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে কিন্তু, দান খয়রাত করার উদ্দেশ্যে কিন্তু আমার চ্যানেলটি করা। আর আমি নিজে টুকটাক খরচ করবো আর কি, নিজে ইনকামের টাকা দিয়ে, সেজন্য আর কি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আমার আজকে ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।